আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে নাকি অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয় না বছর কয়েক হলো। না, সে অন্ধ হয়নি, বরং তার চোখ দিয়েই নতুন মেয়েটিকে ভবিষ্যতে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমায় ছাড়া সে নাকি বাঁচবে না। কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ করেছিলাম সে বলেছিল আমি নাকি তার অর্ধাঙ্গিনী। ডিভোর্সের 2 বছর পরেও সে বহাল তবিয়তে আছে। সংসারে কাজকর্ম লেখাপড়ায় ভালো হওয়ায় বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী। সেই বাবার কাছেই আমি এখন সংসারের বাড়তি বোঝা। একটা সময় আমার মা খুব গর্ব করে বলেছিল আমার মেয়ে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানে না। এখন সেই মাই আমায় বলে কেন আমি মানিয়ে নিলাম না সবটা। আমার যে ভাই তাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ালাম। সে বলেছিল আমার অবদান সে নাকি কখনো ভুলতে পারবে না। অথচ আজ সেই ভাই আমার জন্য বন্ধুবান্ধবদের কাছে নাকি মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলের টিউশনির টাকা জোগাড় করতে না পারার কাকিমাকে বলেছিলাম কাকিমা টাকা লাগবে না, আমি ওকে এমনিই পড়াবো। কাকিমা হাত জোর করে তখন বলেছিল আমার মতো ভালো মানুষ নাকি হয় না। সেই কাকিমাই এখন পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ডনোট দিতাম সে বলেছিল চাকরি হলেই নাকি প্রথমে সে আমাকে জানাবে। এদিকে একের পর এক পদোন্নতি পেয়ে সে এখন মস্ত বড় অফিসার। রাস্তাঘাটে দেখা হলে আমায় চিনতেই পারে না। আমার যে বান্ধবী সে বলেছিল আমি উপস্থিত না থাকলে নাকি বিয়ের পিঁড়িতে বসবে না, অথচ বান্ধবীর দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও আমাকে শুনতে হয়েছে অন্যের মুখে। আমিও একটা সময় অল্পতে ভেঙে পড়তাম, একের পর এক অবলম্বনকে আঁকড়ে বাঁচতে চাইতাম। আজ আমায় ভাঙবে কার সাধ্য। আসলে মানুষ যখন কথা দেয় না তখন সেই সময়ের কথা ভেবেই কিন্তু কথা দেয়, আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয় কিন্তু জীবন সুন্দর হয় না। স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই। আসলে কারো জন্য কোনো কিছু পড়ে থাকে না। মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায়, শিখে নিতে হয়।